শাইলি রে কলবে কি নাই কালি রে কবিতি কলবে নাই কালি আমার এই পুরা কপালে কি লেখা ছিল রে কলবে কি নাই কালি রে। তুমি বলে দাও এখন আমি কোথায় গেলে আমার প্রাণের ভাইকে খুঁজে পাবো? ভাই ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেউ নাই, আমার ভাইকে কই পাবো? ভাইয়া 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 ভাই সুগে ভাই পা পকই
কোথাও দেখতে পেলাম না। সজলকে যদি আমি এখানে রেখে না যেতাম, তাহলে আমার সজলকে হারাতে হতো না। আর যে গোলামী কাকাকে কুটে পিটে করে মানুষ করেছে, তাকেও যদি আমি একবার পেতাম, তাহলেও যাবার এই দুঃখের অবসান হতো, দুঃখের অবসান হতো। ভেঙে দিলে এখন এখন আমি কোথায় যাব? কোথায় গেলে জামিল আর সজলের দেখা পাবো? বলো বলো, কোথায় বলো? এখন যদি আমি আর জামিলকে দেখতে না পাই, আমি যে রাজাকে কথা দিয়েছিলাম ওদেরকে যুদ্ধ বিদ্যা শিখিয়ে পারদর্শী করে ওদের পিতা মাতা হ্যালো হ্যালো ব্যর্থ হয়ে গেল। খোদা ব্যর্থ না না না, সজল আর জামিলকে দেখতে পেলে না, আমিও যে ঠিক থাকতে পারছি না। সজল আর জামিল যেদিকে গেছে আমিও দু চোখে সেই দিকেই চলে যাব, সেই দিকেই চলে যাব। জামিল, সজল, আইয়া গোলাম কাকা, ভাইয়া ভাইয়া, তুমি কোথায় গেলে ভাইয়া? তুমি আমাকে নিয়ে যাও ভাইয়া, শুধু একটিবার তোমার সঙ্গে আমাকে নিয়ে যাও ভাইয়া। আমি যে কোথাও পথ চিনি না, কোথায় যাব, কার কাছে যাব? আমার মতো এত সুখী নেই তো কারো জীবন, নেই তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসায় জরারো মায়ার বাঁধন, জারিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী হয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। ভাইয়া মুখে ধরে যত ফুল ফুটালাম, সে ফুলের কাটা চারা কি পেলাম? বাঘের পরিহাসেরই নাম। মুখে ধরে যত ফুল ফুটালাম, সে ফুলের কাটা চারা কি পেলাম? বাঘের পরিহাসেরই নাম। কেন মমতার কানে কেঁদে মরে, বেদনার কথা এখন আবার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। ভাইয়া তুমি কোথায় গেলে ভাইয়া? চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি খেলা গো, স্বপ্ন বেগে দিতে এলো জল।
খেলা গো স্বপ্ন বেগে দিতে এলো জ্বর এলো মমতার কালে কেঁদে মরে বেদনার কথা এখন আমার মতো এত সুখী নই তো কারো জীবন নই তো কারো জীবন হিয়া দোস্তে ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন চালিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু হাসবে আমার মরণ আমার মতো এত সুখী নই তো কারো জীবন নই তো কারো জীবন ভাইয়া ভাইয়া আমি যে একা একা থাকতে পারবো না ভাইয়া ভাইয়া কে ঝেড়ো ভাই জানে বলে চিৎকার করে ডাকছে। আরে এ যে দেখছি আস্তা জ্যান্ত মানুষ, কিরে বাপু তুই এই বনের মাঝে এখানে কেমন করে তুই এলি? এই বনের মাঝে মানুষ তো দূরের কথা, হিংস্র জানোয়ার আসতে পর্যন্ত ভয় পা, তুই এখানে কেমন করে এলি? আর কি ভাই তোমার পরিচয়? হাই উজান ঘরে বাড়ি আমার পিতা রাজির বাদশা উজান ঘরে বাড়ি আমার পিতা নাজির বাসা হায় গো আমার নামটি রাখছে সজল আমার বাপ মায়ে গো আমার বাপ মায়ে আয় কর্ম দুষে দুটি ভাই গো এলাম বন বাজে আয় গো বড় ভাই যে গেছে চলে আমায় একা ফেলে গো আমায় একা ফেলে আচ্ছা বালক, আমি যদি তোমাকে আশ্রয় দেই তাহলে তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে আশ্রয় দেবেন, আমি যাব আপনার সঙ্গে। হ্যাঁ আমি সত্যি তোমাকে আশ্রয় দেব, কিন্তু তোমার পরিচয় গোপন রাখতে হবে। কিন্তু তোমার মালির ছেলে বলে পরিচয় দিতে হবে। তুমি কি পারবে? হে খুদা, যার পিতা উজানগড় রাজ্যের অধিপতি ছিলেন, আজ আমি তারই সন্তান হয়ে মালির ছেলে হয়ে পরিচয় দিতে হবে। এই ছিল আমার ভাগ্য, এই কি তোমার দান খুদা, এই কি তোমার দান। কি ভাবছো বালক? না কিছু ভাবছি না পিতা। আমাকে তুমি পিতা বলে ডাকলে?
আই সজল তুই আমার বুকে আয়। পিতা পিতা তোকে আমার ছেলের মর্যাদা দিই, তোকে আমি বড় করতে চাই, কিন্তু কিন্তু তোর আসল পরিচয় গোপন রাখতে হবে। হাই তাই হবে। এবার এবার আমাকে নিয়ে চলো বাবা। তাহলে আমার ঘরে চল সজল। তাই চলো বাবা, চল। তাই চলো। তোমার এই চুরিখানা আমার কাছে থাকবে আজ থেকে, হ্যাঁ আজ থেকে আমার কাছে থাকবে। তোর শালা নামি নামি না। এই দেখ ওই খাসে গুন্ডা দে। কার লগে আবার গোষ্ঠী নষ্টি করতেছে হ্যালো দেখছ না নতুন নতুন আচ্ছাই কইছস রে ভাই আচ্ছাই কইছস দেখছস না নতুন নতুন মাস্টার আয়া সেরি গো একেবারে বেশি বেশি করে নাম্বার দেয় আর সেরা গো একেবারে ফেল নাম্বার দেয় এই শালা শালারা এই আজকাল এই মদের নেশায় তো আমি পাগল হয়ে গেছি। এই কে? ও, কিছু দেখা যাচ্ছে না তো মাস্টার সাহেব। স্যার ও স্যার গো এ মধু ক্লাসে তুয়া বাদ দিয়ে দিছে স্যার এই ক্লাসে তুয়া বাদ দিয়ে দিলে স্যার একেবারে ভালো হয়েছে লেখাপড়া ভালো হয় স্যার এই গাদা দুষ্টামি করার কি আর জায়গা পাস না এ দুষ্টুমি করলাম কই একটু পিটিস পিটিস করলাম মারবো একটা মাস্টার সাহেব, মাস্টার সাহেব। কে সেনাপতি সাহেব আসুন আসুন রূপকুমারীকে আপনার স্কুলে ভর্তি করে নেই। হ্যাঁ ভর্তি করলাম ভর্তির ফিস এবং মাসিক বেতন কত মাস্টার সাহেব? ভর্তির ফিস আর মাসিক বেতন 500 টাকা এই নেন আপনার 500 টাকা। এবার আমি আসি মাস্টার সাহেব, রূপকুমারী লেখাপড়া যেন ভালোভাবে করা। আমার কুয়ার আসার কাইতে স্যার আসার কাইতে আমারে কয় না এবার আয়োগ শালা আরেকবার আইলে শালার মারে হাত দুটি ভাঙ্গা একেবারে হেলিকপ্টার বানায় চুপ কর গাদা পোকা মাস্টার সাহেব, মাস্টার সাহেব, আমার স্কুল আপনার স্কুলে আমার ছেলেকে ভর্তি করে দিন। হ্যাঁ নিশ্চয় ভর্তি করে নেব নিশ্চয় ভর্তি করে নেব বসো বাবা এখানে মাস্টার সাহেব, ভর্তির ফিস আর মাসিক বেতন আপনার মোট কত? আপনার ছেলেকে আমি ভর্তির ফিস ছাড়াই ভর্তি করে নেব তাহলে এবার আমি আসি মাস্টার সাহেব। সালাম মাস্টার সাহেব, সালাম। আচ্ছা বাবা তোমার নাম জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম কি নাম তোমার আমার নাম সজল স্যার। বেশ সুন্দর নাম তো মা রূপকুমারী ইয়েস স্যার এবং সজলের স্কুলের আগমন তাই আজ তোমাদের ছুটি দেওয়া হলো তাই আজ তোমাদের সকলের ছুটি এ আজাইগা কালীবাড়ি
দুষ্ট কোথাকার। শুনতেছেন কাটতে কাটতে আরে মিয়া শুনতেছেন কাটতে দিছে মিয়া আমি কি দুই চারবার মঞ্চে যাই উঠে দুই চারবার উঠছি মিয়া প্রথম সে মঞ্চে উঠে কাটতে দিছে মিয়া তুমি কি যাবে না রূপা? না তুমি যাবে না? না আমি যাব না। সকমা সত্যি রূপকুমারী, তোমার ভাগ্যের কোনো তুলনা হয় না। যে দেখো কি সুন্দর এই বাগানখানা, আর কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। জাহাপনা তোমাকে সত্যি সখী ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে তাই না? হ্যাঁ কত রঙের ফুল ফোটাছে
ভালো সখীস চল এবার আমরা প্রাসাদে ফিরে যাই কারণ বেশি দেরি হলে তাই চলো সখী, তাই চলো সখী। তবু আমার পুত্রের সন্ধানে পেলামই না। বাইরে বাইরে নিয়তির খেলা, এই দুনিয়ার মানুষ, এই যে খেলা শুরু হয়েছে মুরে, যারে কাজ তাকে মারে। আমি যে আর ক্ষুধার জ্বালা প্রাণ বাঁচাতে পারছি না। ক্ষুধার জ্বালায় প্রাণ চলে যাচ্ছে। ওরে প্রতিটি ভাই, আমাকে তোমরা কেটে দিবে, আমাকে কিছু খেতে দিবে। এই তো টাকা, এই টাকার কোনো কোটি পটি ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কি হবে আমার আর দেখা দিয়ে? ডাকাত 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 এই তো সেই টাকা। কোথায় গেল? কোথায় কোথায়? এই তো সেই টাকা। বল বেটা, বল বল, কেন আমার টাকা চুরি করে পালিয়েছিস? কেন কেন তুই ডাকাতি করেছিস? বল। আমি ডাকাতি করি, ডাকাতি আমি করিস যে নাই। ভালো মানুষ। সহ্য করতে না পেরে আমি এখানে এসে ঘুমিয়ে পড়ি। একটা কথা, এই মাত্র তুই ডাকাতি করে এখানে এসে ঘুমিয়েছিস। বল বল, কেন বল। তুমি আমাকে শুধু শুধু মারছো। এই তো সেই টাকা। বল, কেন তুই ডাকাতি করেছিস? বল। আমাকে আমাকে আর মেরো না। আমি ডাকাতি করিনি, আমি ডাকাতি করি। আমার মিথ্যা কথা। পিঠের চাবুক পড়ে পিঠের চামড়া তুলে দেব। হুঁশিয়ার, শয়তানের বাচ্চা! তো আরেকটা চাবুকের ভিতর গায়ে বললে আমি তোর হাত দুটি মুখে ভেঙে দেব। না না, ওকে চলে যেতে দেব না। একে আমি হত্যার কাছে নিয়ে যাব। ওকে হত্যার কাছে নিয়ে যা। ওই শয়তান ডাকাতি করে। এই মিথ্যে কথা! কেন সত্য? আমি ইচ্ছা করে তুই আমাকে চাবুক মেরে দেখা। লে চাবুক। হুঁশিয়ার দর্শক, বেশি উৎপাত করলে আমিও তোর ববলীলা শেষ করে দেব। আরে মুখা, এই কঠোর চক্রান্তকে ইচ্ছা করেই মৃত্যু দেওয়া যায় না। দেখেছিস এটা কি? ইচ্ছা করেই আমি তোকে ট্যাবলেটের মতো খাইতে পারি। যা, এই কাছে ডাকাত, এখান থেকে বেরিয়ে যা।
হ্যাঁ যাচ্ছি, Get off! আবার আসবো আমি। Direct! আমার নাম সেনাপতি। এই বিদ্যু, তুমি এখানে কি করছো? হ্যালো, কে তুমি? আমি দস্যু জাবরান। এই নিন, এখানে বেশ কিছু টাকা আছে, এইগুলো নিয়ে আপনি চলে যান। আমি কারো টাকা নেব না। আমি কারো টাকা নেব না। আমায় তোমরা কিছু খেতে দাও, খেতে। ওরে ওরে দুনিয়ার মানুষ, তোমরা কি আমাদেরকে না খেয়ে মারবে? এই ভিক্ষুক, এই তুমি ভিক্ষা করছো কেন? আমি ভিক্ষা করছি কেন তুমি শুনবে? তাহলে শুনো, এই শয়তানি সেনাপতিরা আমাদের বাড়ি ঘর পুড়ে জানে তার কাজ। তাই তো আজ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাচ্ছি। বেশ, এখানে বেশ কিছু টাকা আছে, তুমি এই টাকাগুলো নিয়ে তোমার হারানো যাওয়া সম্পদ আবার গড়িয়ে তুলবে। যাও, এগুলো নিয়ে চলে যাও। আল্লাহ তাআলার নিচে প্রার্থনা করে বলছি, তোমাকে যেন আল্লাহ তাআলা খুশি করে। আর তুমি একদিন মস্ত বড় বাদশা হবে, বাদশা হবে, বাদশা। দুনিয়ার মানুষ কত মানুষ না খেয়ে ভিক্ষা, কিন্তু আমার পিতা তো এখন বেঁচে নেই। আমার পিতা ছিল এই বিশাল সাম্রাজ্যের বাদশা। সেই পিতা যে পৃথিবীতে বেঁচে নেই, আর কি লাভ হবে আমার এই বাদশা হইবে, আমার এই বাদশা হইবে, আর বাদশা হইবে, বাদশা হইবে। ক্যাবলাই আমার নাম। প্রথম যদি কথার পৃষ্ঠে কথা ধরে এলাপ করে গেল। নাই কোনো কাজ, তুই যে আমার জানের জান, পরাণের পরাণ। তোরা না দেখিলে বাঁচে নাই আমার প্রাণ। তুই আজ যে আমার হৃদয়ের কাছা থেকে স্বর্ণ নয় রে, স্বর্ণ নয়, একেবারে গলার মালা, এই! রূপা। এই ক্যাবলা, আমার দুষ্টামি ভালো লাগে না। দুষ্টামি করলে ভালো হবে না বলছি। ভালো হবে না কইলে হলো। তোরা আমি প্রথম যেদিন স্কুলে দেখেছি, সেদিন আমি তোকে মনে প্রাণে একেবারে ভালোবেসে ফেলেছি। আর তুই যে আমার কেমনে পাগল করলে রে রূপা, কখন কর ভালো লাগে না। তাহলে আমার পাগল করা মনটা একেবারে ফিরাইয়া দে। ঠিক করেছে ভাই ক্যাবলা, এ তোর মন তুই এ ফিরাই এলো। কিরে কেবলা, স্কুলে এসে দুষ্টামি করছিস কেন? দুষ্টামি করছিস কেন? কই বাড়াইছে? আমি রূপারে মন দিয়া ভালোবাসি। মন আমার মনটা ফিরে দিত। ওই এ তোর মনটা তুই এ ফিরাই এলো। এই বুকা, মন কখনো ফিরে নেওয়া যায়? এ তাহলে এ কইবারা হোকে, কইবারা হোকে। এ রূপা, এই পরে
দেবো। মাস্টার সাহেব, আরে মাস্টার কি কয়ে গেছে জানিস নি? রাস্তা দিয়ে আইবার সময় মাস্টার কয়ে গেছে আজকে আমি তোর পড়া নেব। দে রূপা, পড়া দে। আয়। তোর কাছে আমি পড়া দেবো কেন? মাস্টার সাহেবের কাছে পড়া দেবো। কই লে এলো? আমি কি মাস্টার সাহেব কম নাকি রে? কিরে কেবলা, এই স্কুলে বসে কি করছিস হে? এই কেবলা দেখতে মারে কোন হালাই মারে দিতে দাও। কিরে ও করে শালা একটা চোর। বাপ রে বাপ। আর কমনে যা। হপ, বস এখানে, দে পড়া দে। স্যার, স্যার গো। হ্যাঁ? আমার বইয়ের দুইটা পাতা। এই দেখ গদু, এক- দূর হয়ে যা এখান থেকে। স্যার গো, একটা পাতা ওইদিকে বস তুই, ওইদিকে বস। আমার মা আডা দিয়ে ছুটা হ্যাঁ, তুই ওইদিকে বস। একেবারে দয়া মালাইছে। আর একটা পাতা রাস্তা দিয়ে আবার সময় বড়ই গাছের আগায় উঠে রাস্তায় এই গাদা, এই বড়ের পাতা কি এই তুই এদিকে বস, এদিকে বস। এখানে আসবে না। পাগলা ভাই বাইজে যায় নাকি? বল। কোন বলছা খেলার ফুটবল? দূর গাদা, আরে বইয়ের পড়া তুই মুখে বল। ও স্যার, এই কথাটা আপনি আগে কইবেন না? বলো তো কোন রসে তুমি মিষ্টি? কই স্যার কই? কইতাম স্যার, মাস্টার সাহেব অতি দুষ্ট, অতি দুষ্ট। বস। বলতো গদু, কোন জিনিসটি আকাশে দ্রুত উড়ে?